আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাঠে। শিক্ষার্থীরা, আজকেও আমরা ধারাবাহিকভাবে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন, এই কোষের ভেতরে যে আমরা পরিবহন করছি তার অভ্যন্তরে একটি বিশেষ কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তোমরা জানো, কোষীয় অঙ্গাণুগুলো থেকে অবশ্যই প্রত্যেক বছরেই বিভিন্ন ধরনের এডমিশন টেস্ট এবং আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সরাসরি সেখান থেকে সিকিউ এমসিকিউ প্রশ্ন আসে। অতএব এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আজকে যে কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব, চলো শুরুতেই তার সাথে আমরা পরিচিত হয়ে নেই। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি হলো একটি প্রাণী কোষ। যদি আমরা প্রাণী কোষ হিসেবে ট্রিট করে থাকি, তার মাঝখানে কি রয়েছে? এখানে এক ধরনের অঙ্গাণু রয়েছে। সেই অঙ্গাণুকে আমরা একটু বড় করে দেখার চেষ্টা করেছি এবং আমরা বলেছি এদের গঠন কি রকম। এদের গঠন হচ্ছে ফাঁপা নলের মতো। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি এটি কোন ধরনের আহ কোষীয় অঙ্গাণুকে নির্দেশ করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের কোষীয় অঙ্গাণু এবং এটিকে বড় করে আমরা আরো দেখানোর চেষ্টা করেছি। এগুলো বেলনাকার, দণ্ডাকার বা নলাকার এই ধরনের গঠন আমরা দেখতে পাচ্ছি, ফাঁপা গঠন। তাহলে এগুলোর নাম হচ্ছে কি? সেন্ট্রিওল। আমরা এদেরকে বলে থাকি সেন্ট্রিওল। আজকে আমরা এই সেন্ট্রিওলের বিভিন্ন গঠন, প্রকৃতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে অনেক সময় আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হয় যে সেন্ট্রিওল কি বা সেন্ট্রিওল কাকে বলে। এই প্রশ্নের উত্তরে আমরা লিখব যে প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে যে দুটি ফাঁপা বেলনাকার বা দণ্ডাকার নালিকাযুক্ত অঙ্গাণু থাকে তাদেরকে বলেছি আমরা সেন্ট্রিওল। তাহলে আমরা এক কথায় সেন্ট্রিওল কি সেটা বুঝে গেলাম। এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আবিষ্কার করেন কে। 1887 সালে বিজ্ঞানী ভেন বেন্ডেন উনি সর্বপ্রথম শনাক্ত করেন এবং 1888 সালে বিজ্ঞানী বোভেরি এর বিশদ বিবরণ দেন। বিস্তৃতি আমরা তো জানি, এগুলো প্রাণী কোষের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি অঙ্গাণু। উদ্ভিদ কোষে এরা নাই, প্রাণী কোষে আছে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে এদের দেখা না গেলেও নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ কোষগুলো রয়েছে, যেমন হলো শৈবাল, ছত্রাক, নগ্নবীজী উদ্ভিদ, মশবর্গীয়, ফানবর্গীয়, এদের কোষের মধ্যে অনেক সময় সেন্ট্রিওল দেখা দেয়। দুটি সেন্ট্রিওলকে একত্রে ডিপ্লোজোম বলে। এটি একটি টার্ম, মনে রাখা জরুরি। ডিপ্লোজোম কাকে বলে? দুটি সেন্ট্রিওল একই সাথে থাকে, এই জন্য এদেরকে নাম বলি আমরা ডিপ্লোজোম। স্নায়ুকোষে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকে। স্নায়ুকোষে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণেই স্নায়ুকোষগুলো বিভাজিত হয় না। আমরা জানি এই সেন্ট্রিওল কোষ বিভাজনে সহায়তা করে, কিন্তু স্নায়ুকোষে সেন্ট্রিওল নিষ্ক্রিয় অবস্থায় থাকার কারণে স্নায়ুকোষগুলো আর বিভাজিত হয় না। জন্মের ঠিক পর থেকেই আমাদের স্নায়ুকোষ যতটুকু, স্নায়ুকোষ কিন্তু ততটুকুই থাকে, বরঞ্চ দিনে দিনে স্নায়ুকোষগুলো কি হয়? ক্ষয়প্রাপ্ত হয়। কিন্তু সেন্ট্রিওলগুলো নিষ্ক্রিয় থাকার কারণে এদের আর বিভাজন পরবর্তীতে হয় না। এই কারণে আমরা স্নায়ুকোষের বিভাজন দেখি না। এদের ভৌত গঠন যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরাও তিনটি অংশ নিয়ে গঠিত: প্রাচীর, অনুনালিকা, যোজক বা লিঙ্কার। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এদের যোজক বা কানেক্টর, কিংবা এর মধ্যে কি আছে? লিঙ্কার রয়েছে। একটি আরেকটির সাথে হলো অনুনালিকা গুলো কানেক্টেড অবস্থায় আছে। তাহলে এদের প্রাচীর, অনুনালিকা, যোজক বা লিঙ্কার এগুলো নিয়ে গঠিত। দুই মুখ খোলা পিপের মতো অংশ এবং এদের ব্যাস হচ্ছে 0.2 মাইক্রোমিটার আর এগুলোর দৈর্ঘ্য হচ্ছে 3.7 মাইক্রোমিটার। তিনটি অংশ নিয়ে গঠিত, এই বিষয়গুলো আমরা জানলাম। এখানে আমরা গঠনের ক্ষেত্রে দেখি যে প্রত্যেকটা এখানে যে নালিকা রয়েছে বা এদের টিউবের মতো বা দণ্ডাকার অংশ রয়েছে, এগুলোর মধ্যে আবার কি আছে? 1 2 3 এরকম ভাবে আড়াআড়ি ভাবে এরা তিনটি উপনালিকা নিয়ে গঠিত। প্রত্যেকটা নালিকা আবার তিনটি উপনালিকা নিয়ে গঠিত। এই তিনটি উপনালিকা এরকম ভাবে এদের 9টি উপনালিকা বা 3 সেট, অর্থাৎ এরকম 3টা সেট, 9টা সেট উপনালিকাগুলো নিয়ে তারা একটি সেন্ট্রিওল তৈরি করে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবং আমরা দেখতে পাচ্ছি যে 9টি ত্রয়ী অনুনালিকা, এই ট্রিপলেট বা তিনটা একসাথে মিলে ত্রয়ী অনুনালিকা নিয়ে এভাবে আড়াআড়ি ভাবে তাদের স্ট্রাকচার গঠিত। এরকম ভাবে তারা 9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে এগুলো গঠিত। মাঝখানে এদের আমরা কি দেখতে পাচ্ছি? লিঙ্কার দেখতে পাচ্ছি।
সেন্ট্রিওলের চারপাশে গাঢ় তরল যে পদার্থ রয়েছে তার নাম বলেছি আমরা সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রিওলের চারপাশে এরকম গাঢ় তরল এক ধরনের লিকুইড থাকে, নাম বলেছে সেন্ট্রোস্ফিয়ার। এবং সেন্ট্রোস্ফিয়ার সহ আমরা সেন্ট্রিওলের নাম দিয়েছিল সেন্ট্রোজোম। এই কারণে সেন্ট্রিওলকে অনেক সময় আমরা কি বলে থাকি, সেন্ট্রোজোম বলে থাকি। সেন্ট্রিওলের ফাঁপা নালিকা, তার চারপাশে কি থাকে, লিকুইড থাকে, তরল থাকে, এর নাম বলেছে আমরা সেন্ট্রোজোম। সেন্ট্রিওল প্রধানত প্রোটিন, লিপিড এবং এটিপি নিয়ে গঠিত। এই জন্য এদের রাসায়নিক গঠনে আমরা দেখতে পাই প্রোটিন, লিপিড এবং এটিপি রাসায়নিক উপাদান হিসেবে এর মধ্যে থাকে। আমরা কাজ যদি দেখি যে এগুলো কি কাজ করে, কোষ বিভাজনে মাকু তন্ত্র সৃষ্টি করে। কোষ বিভাজনের সময় দুপাশের যে আমাদের কোষের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে দুই পাশে কি ঘটে, এখানে বিষুবীয় অঞ্চল থেকে তারা মেরু অঞ্চলের দিকে দুই পাশে যাত্রা শুরু করে। এবং তখন এই ক্রোমোজোম গুলোর এই দুই পাশে টান, এগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে কিসের মাধ্যমে, এ ধরনের মাকুতন্তুর মাধ্যমে নিয়ন্ত্রণ হয়ে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই মাকুতন্তু তৈরি করে, যার মাধ্যমে এই বিভাজিত ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার বরাবর যে ক্রোমোজোম গুলো বিভাজিত হয়, দ্বিখণ্ডিত হয়ে যায়, ক্রোমাটিড গুলো আলাদা হয়ে পড়ে, তখন এই ক্রোমাটিড গুলো, বিচ্ছিন্ন ক্রোমাটিড গুলো দুপাশে চলে যায়। এবং এখানে যে তন্তুটা কাজ করে থাকে আমরা তাকে বলেছি হলো কি মাকু তন্তু। এগুলোর আকর্ষণ তন্তু, এগুলোর মাধ্যমে দুই মেরুর দিকে, বিষুবীয় অঞ্চল থেকে দুই মেরুর দিকে তারা যায় কিংবা যাত্রা শুরু করে। এভাবেই আমরা কোষ বিভাজনের ক্ষেত্রে এদের ভূমিকা দেখে থাকি। আর কি দেখি আমরা, এটা হচ্ছে একটা স্পাম, এটা মানুষের স্পাম অথবা অন্য যে কোনো প্রাণীর স্পাম, যে স্পামটির টেইল বা লেজ গঠনের ক্ষেত্রে এগুলো কি করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এই সেন্ট্রিওল দিয়ে স্পামের টেইল বা লেজ গঠিত হয়ে থাকে, আমরা এটাও দেখলাম। আরেকটা হচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইউগ্লেনা প্রোটোজোয়ান, এবং এর নাম হচ্ছে প্যারামেশিয়াম। এই যে জুতার মতো একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ গঠন, ওর নাম হচ্ছে প্যারামেশিয়াম, আর এর নাম হচ্ছে ইউগ্লেনা। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে প্যারামেশিয়ামের বাইরে কি দেখতে পাচ্ছি, চারদিকে প্রাচীরে সিলিয়া দেখতে পাচ্ছি, সিলিয়াগুলো তাদের চলন অঙ্গ। আবার আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে একটি ইউগ্লেনা, তার লম্বা একটা টেইলের মতো আছে, যার নাম বলছি আমরা ফ্লাজেলা। এই প্রোটোজোয়ান গুলো তারা এই ফ্লাজেলা গুলো এবং সিলিয়া গুলো ব্যবহার করে কি করে চলাফেরা করে। এই যে তাদের ফ্লাজেলা এবং সিলিয়া, এদের গঠনগুলো হয়ে থাকে কি দ্বারা, সেন্ট্রিওল দিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সেন্ট্রিওল নিয়ে আলোচনা করলাম। মূলত এগুলোকে প্রাণী কোষের অভ্যন্তরেই দেখা যায়, উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে দেখা না দিলেও কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষের মধ্যে এগুলোর দেখা মেলে। আমরা এগুলোর গঠন এবং কাজ সম্পর্কে জানলাম। প্রত্যাশা করছি তোমরা এগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থী, এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইবের প্রত্যাশায় শিক্ষার্থীরা তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকে শেষ করছি। ধন্যবাদ।